শুভ পঞ্চমী বন্ধুরা, ইউএনআই ফরএভারে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই আজকের এই পর্বে। আর এটা চুঁচুড়া পুজো পরিক্রমার দ্বিতীয় পর্ব। গতকাল দেখিয়েছিলাম প্রথম পর্ব। আজকের এই পর্বে প্রথমেই দেখাতে চলেছি চুঁচুড়ার কামারপাড়া এলাকার পঞ্চাননতলার পুজো। এই বছরের এই পুজোর থিমটা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ একটা ফ্লাইওভার যেটা বানানো হয়েছে, তার ঠিক নিচে এক পাশে রয়েছে একটা বস্তির মানুষের জীবনযাত্রা, আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে একটা পুরোনো দিনের বাড়ি, বনেদি বাড়ি, আর তার ভিতরে একটা পুজো হচ্ছে। ফ্লাইওভারের নিচে যেরকম ছোট ছোট বস্তি এলাকা থাকে, সেরকমই এখানে টিন দিয়ে বানানো হয়েছে এরকম বস্তির ঘর। আর বিভিন্ন রকম সিনেমা বা অ্যাডের পোস্টার যেরকম লাগানো থাকে, ঠিক সেরকম একদম অবিকল লাগছে যেন একটা ফ্লাইওভারের নিচে জনজীবন। আর তার ঠিক অপোজিটে রয়েছে এই যে বাড়িগুলো, পুরোনো দিনের দুটো বাড়ি করা হয়েছে। আর একটা বাড়ির মধ্যে হচ্ছে পুজোটা, মানে মূল যে মায়ের প্রতিমাটা সেখানে রয়েছে। চলো এবার তাহলে বাড়িগুলো ঘুরিয়ে দেখিয়ে দিই। একদম অবিকল পুরোনো দিনের বাড়ির মতো রংচটা দেওয়াল বা দরজা জানালা এবং একটা কাঠের লেটার বক্স দেখলাম। তার পাশে একটা পুরোনো দিনের দোকান রয়েছে, দোকানের মধ্যে যা জামা কাপড় রয়েছে, জামা কাপড় ঝুলছে। এটা কিন্তু নকল দোকান, আর দোকানের নাম আছে, ঠিকানা রয়েছে, সব লেখা রয়েছে। এর পাশে আরেকটা বনেদি বাড়ি রয়েছে, যার ভিতরে কিন্তু মায়ের প্রতিমা রয়েছে। চলো এবার সেদিকেই যাচ্ছি। তখন একটা ইন্টারভিউ চলছিল, পুজো কমিটি ইন্টারভিউ নিচ্ছিল কোনো একটা টিভি চ্যানেল থেকে। আশা করি পঞ্চাননতলার এই পুজোর পরিকল্পনাটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই জানিও কিন্তু। আর এবার যাব আমরা চুঁচুড়ার ফুলপুকুর এলাকায়। সেখানে কিন্তু প্রত্যেক বছর খুব ভালো পুজো হয় ধুমধাম করে। এবারে থিম কিন্তু রাজভবন। চলো তাহলে এবার ফুলপুকুরের পুজোটা দেখে নিই। এই চলে এসেছি আমরা ফুলপুকুরে। প্রস্তুতি চলছে জোর কদমে, আজ পঞ্চমী, আর একদম অবিকল রাজভবনই লাগছে বাইরে থেকে। চলো এবার ফুলপুকুরের পুজোর ভেতরটায় যাওয়া যাক আর মায়ের দর্শন করা যাক। তোমরা দেখতে পাচ্ছ রাজভবনে জননী এবারের থিম। ফুলপুকুরের পূজা মণ্ডপ দেখার পর এরপর আমরা গিয়েছিলাম মহিষমর্দিনী তলার পুজো দেখতে। এটা হলো মহিষমর্দিনী মন্দির, আর এর পাশেই কিন্তু পূজা মণ্ডপ। এখানকার পুজোর বিশেষত্ব হচ্ছে মায়ের প্রতিমা, কারণ এখানে থিমের থেকেও বেশি মায়ের প্রতিমাকে গুরুত্ব দেওয়া হয় প্রত্যেক বছরই। চলো তাহলে প্যান্ডেলের ভিতরে যাওয়া যাক আর মায়ের দর্শন করে দেখি এবছরের প্রতিমা কেমন হয়েছে। আজ তোমাদের যে পুজোগুলো দেখালাম চুঁচুড়া স্টেশন থেকে খুব বেশি দূরত্বে নয়, মোটামুটি তোমাদের টোটো ভাড়া লাগবে জনপ্রতি 10 থেকে 20 টাকা প্রত্যেকটা পুজোতে পৌঁছতে। নাম বললেই ঠিক ওরা পৌঁছে দেবে এই পুজোগুলোতে। এবার সব শেষে আমার নিজের পাড়া চুঁচুড়া স্টেশন সংলগ্ন বিদ্যাভবন পল্লীর পুজোটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। 25 বছরে পদার্পণ করলো এই পুজো, আর সেই উপলক্ষে এই বছরের থিম হচ্ছে আমার দুর্গা। চলো তাহলে আমাদের পাড়ার পুজোর প্যান্ডেলের ভিতরে কি কি কাজ হয়েছে সেগুলো তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। আশা করি তোমাদেরও ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এই পুজোগুলো। কলকাতার পুজো তো তোমরা সবাই দেখো, কিন্তু এই জেলা বা মফস্বলের যে পুজোগুলো হয় সেগুলোর কিন্তু একটা আলাদাই মজা রয়েছে।
তো বন্ধুরা, আজকের এই পুজো পরিক্রমার দ্বিতীয় পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, আসছি নতুন পর্ব নিয়ে।